এই দুর্যোগের মধ্যেও কিন্তু এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানেও কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে। ছাত্রদের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো রয়েছে, আপনি একজন ৮০ দশকে ছাত্র রাজনীতি করেছেন, সেখানে এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুল করছি কিনা? আজকে চট্টগ্রামের ৭টি জেলাতে পরীক্ষা হয় নাই। ঢাকায় সকালের দিকে পরিস্থিতি একরকম ছিল, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি, আবার বিকাল থেকে আরেক রকম। পরীক্ষা জিনিসটাকে যেটা আমি মনে করি আরও স্বস্তিদায়ক করব, তাহলে আমার মনে হয় বছরের মাঝখানে এই বর্ষা বাদলের সময় না করে শিক্ষামনকে আরও নতুন করে ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী, বিভিন্ন বড়ি জায়গাগুলো যেখানে আছে, যেখানে দুর্যোগ ছিল এবং গতকালকের পানিগুলো কিন্তু ছিল অনেক। আমরা যদি দেখি গণমাধ্যমের খবর বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর বলি, কোমর পানি দিয়ে অভিভাবকরা গিয়েছে, শিক্ষার্থীরা গিয়েছে, অনেকে ভ্যানে করে গিয়েছে, নৌকায় করেও গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা তো জানি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ চলছে, আমাদের পরীক্ষাটা থামানো কি উচিত ছিল কিনা, স্থগিত করা উচিত ছিল কিনা? গতকাল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে তার আগ পর্যন্ত ঠিক ছিল, মানে মোটামুটি পরীক্ষার মতো পরিবেশ ছিল, কিন্তু চট্টগ্রামটা একেবারে 7টা ঘটনার মধ্যে ছিল। তবে যে জায়গাগুলো হয়েছে ওইটাকে আপনার এখন কিন্তু একটা প্রশ্নপত্র, মানে প্রশ্ন নিয়ে কিন্তু সব সারা দেশে হবে, আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা কিন্তু প্রশ্ন না। যে কুমিল্লা বোর্ড আমি অফ করে দিলাম, দ্যাট মিনস আমি কোনো জায়গায় বন্ধ করলে এটাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। আমি এই দুর্যোগের যেসব জায়গায় দুর্যোগের আছে এটা বন্ধ করা যেত, আবার নতুন করেও পরীক্ষা নেওয়া যেত, সবগুলো বন্ধ করে। কিন্তু কোন প্রেক্ষাপটে মানে শিক্ষা মন্ত্রণালয় ওইটা বন্ধ করছে, ওইগুলো আবার পরীক্ষা নিয়েছে, এটা আমি জানি না ঠিক। তবে দুর্যোগে যখন চট্টগ্রামে বন্ধ করছে, অন্য জায়গায় তো বন্ধ করা যেত, করতে মানে যেসব জায়গাগুলোতে ওই রকম কোমর সমান পানি নিয়ে, মানে শিক্ষার্থীদের সঙ্গে তো অভিভাবকরাও যুক্ত থাকে, অবশ্যই সেই সব জায়গাগুলো, এই যেমন ঢাকাতে আমি দেখলাম একটা জায়গায় একটা ছবি, পত্রপত্রিকা আপনাদের নজর আসছে কিনা, একটা মেয়ে ভ্যানে করে পা উঁচা করে, মানে ভ্যানের পিছন দিকে, তার অভিভাবকরা সামনের দিকে ছিল, সে একটু খেলাচ্ছলে পা উঁচা করে যাচ্ছে, কিন্তু সে যে কষ্ট করে যাচ্ছে, কারণ আমরা তো দেখি অনেক সময় অনেক বাচ্চা আছে সে সিডিংটা রিক্সায় করেও দেয়, মোটর সাইকেলের পিছনে বসেও দেয়, কিন্তু সেই পরিবেশটা এটা ছিল না গতকাল। তো আমার কাছে মনে হচ্ছে এটা এড়িয়ে যেতে পারতাম আমরা, সরকার এটা বিবেচনায় নিয়ে কিছু তো বন্ধ করছিল, তো ওইগুলো বন্ধ করতে পারলে, আর যদি মনে করতো যে পুরা এই সাবজেক্ট একটা বা দুইটা সাবজেক্ট নতুন করে করবে, যে বিবেচনা হোক না কেন, প্রশাসনে যেমন একটা ব্যাপার থাকে, কিন্তু মূল কর্মকাণ্ড তো ছাত্রছাত্রীদের নিয়ে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সুবিধাটা কোনটা, ওইটা যদি মাথায় নিয়ে আমি কাজ করি, তাহলে পরে সেই সুবিধার প্রশ্নগুলো সামনে আসলে আমার বিবেচনায় যে ওইটা যেমন বন্ধ করছে আরো 2-4টে বন্ধ করতাম, অথবা এটা আমি একেবারে পিছিয়ে দিতে পারতাম।